আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। রুশ বাহিনীর সঙ্গে সংঘর্ষে ইউক্রেন একদিনে আরও 235 সেনা হারিয়েছে বলে দাবি করেছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, ব্যাটল গ্রুপ ইস্ট অঞ্চলে ইউক্রেনীয় সেনাবাহিনী একটি ট্যাঙ্ক, একটি সাঁজোয়া যুদ্ধয়ান এবং 140 জনের বেশি সেনা হারিয়েছে। রুশ মন্ত্রণালয়ের মতে, ব্যাটল গ্রুপ ইস্টের ইউনিটগুলো ফ্রন্টলাইনের পরিস্থিতি উন্নত করেছে এবং দোনেৎস্ক পিপুলস রিপাবলিকের নোভোসিওলকা, বার্লাৎস্কোয়ে, নভোপোল, নভোচেরেতোভাতোয়ে এবং জাপোরোজিয়ে অঞ্চলের বুলিয়াইপোলের কাছে ইউক্রেনীয় সেনাবাহিনীর 3টি যান্ত্রিক ট্যাঙ্ক ব্রিগেড এবং 3টি প্রতিরক্ষা ব্রিগেডের ব্যাপক ধ্বংস সাধন করেছে। একই সময়ে ব্যাটল গ্রুপ নর্থ ও ডিনেপ্রো অঞ্চলে ইউক্রেনীয় সেনাবাহিনীর 95 জন সৈন্য, 2টি গোলাবারুদ ডিপো এবং 3টি ইলেকট্রনিক যুদ্ধ কেন্দ্র হারিয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে জানিয়েছে, খার্কিভ ফ্রন্টে ব্যাটল গ্রুপ নর্থের ইউনিটগুলো সিনেলনিকোভো, মালিয়ে প্রখোদি এবং ঝোপটোনেভে এলাকায় ইউক্রেনীয় সেনাবাহিনীর বিশেষ বাহিনী, প্রতিরক্ষা ব্রিগেড ও ন্যাশনাল গার্ড ব্রিগেডের ওপর হামলা চালায়। এতে ইউক্রেনীয় বাহিনী 30 জন সেনা, 2টি ফিল্ড আর্টিলারি গান ও একটি যান হারায়। এদিকে ব্যাটল গ্রুপ ডিনেপ্রোর ইউনিটগুলো জাপোরোজিয়ে অঞ্চলের নোভোআন্দ্রেভকা, মালিয়ে শেরবাকি, কামেন্সকোয়ে, স্টেপনোগোরস্ক এবং খেরসন অঞ্চলের বেরিস্লাভ ও ওত্রাদোকামেনকায় ইউক্রেনীয় সেনাবাহিনীর 3টি যান্ত্রিক, 2টি উপকূল প্রতিরক্ষা এবং 2টি আঞ্চলিক প্রতিরক্ষা ব্রিগেডের ওপর হামলা চালিয়ে 65 জন সেনা, একটি পদাতিক যুদ্ধয়ান ও 7টি গাড়ি ধ্বংস করে। এছাড়া 2টি গোলাবারুদ ডিপো ও 3টি ইলেকট্রনিক যুদ্ধ কেন্দ্র ধ্বংস করা হয়েছে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলে ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, পুতিন চান মানুষ মারা যাওয়া বন্ধ হোক, তবে এটি দুই পক্ষের সমঝোতার ওপর নির্ভর করছে। ট্রাম্প আরও বলেন, তিনি সব সময় পুতিনের সঙ্গে ভালো সম্পর্ক রেখেছেন, সেই সাথে তার কাছে যুদ্ধ বন্ধের একটি কংক্রিট পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, আমি চাই এটি দ্রুত শেষ হোক। প্রতিদিন মানুষ মরছে। ইউক্রেনের এই যুদ্ধ ভয়াবহ। আমি এই ধ্বংসযজ্ঞ বন্ধ করতে চাই। প্রসঙ্গত, ইউক্রেন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা শুধুমাত্র যুদ্ধ বন্ধ করা নয়, বরং দেশটিতে যেন রাশিয়া আর কোনো আগ্রাসন না চালায়ও তা নিশ্চিত করা উচিত। আইটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কি বলেছেন, ইউক্রেন রাশিয়ার কিয়েভে পুরোদমে আগ্রাসন শুরুর আগের বছরগুলোতে যে শান্তি চুক্তি এবং আলোচনা ব্যর্থ হয়েছে তার পুনরাবৃত্তি চায় না। এর অর্থ হল কিয়েভকে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া। তিনি আইটিভিকে বলেন, একটি স্থির সংঘাত বারবার আরও আগ্রাসনের দিকে নিয়ে যাবে, আর তাহলে কারা পুরস্কৃত হবে এবং ইতিহাসে বিজয়ী হিসেবে নাম লেখাবে? কেউ নয়। এটি সবার জন্যই এক চূড়ান্ত পরাজয় হবে। এটি আমাদের জন্য যতটা গুরুত্বপূর্ণ ততটা ট্রাম্পের জন্য। তিনি আরও বলেন, ডোনাল্ড ট্রাম্পের কেবল যুদ্ধ শেষ করার দরকার নেই, তাকে এমন পদক্ষেপ নিতে হবে যাতে রাশিয়ান নেতা ভ্লাদিমির পুতিন আবার যুদ্ধ করার সুযোগ না পান। এটাই মূল বিষয়, আর সবার এতে স্বীকৃতি দেওয়া উচিত। ইউক্রেনের পশ্চিমা মিত্র যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন যদি এতে জড়িত থাকে, তাহলে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসার ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করেন জেলেনস্কি। তিনি বলেন, যদি আমি নিশ্চিত হতে পারতাম যে আমেরিকা এবং ইউরোপ আমাদের পরিত্যাগ করবে না, তারা আমাদের সমর্থন করবে এবং নিরাপত্তার নিশ্চয়তা দেবে, তাহলে আমি যে কোনো ধরনের আলোচনার জন্য প্রস্তুত থাকতাম। ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, যদি নিরাপত্তার নিশ্চয়তা থাকে তাহলে আমরা যুদ্ধ সমাপ্তির কথা বলতে পারি। এদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন কংগ্রেসম্যান জো উইলসন। তিনি বলেছেন, ইমরান খানের মুক্তি যুক্তরাষ্ট্র পাকিস্তান সম্পর্ককে আরও দৃঢ় করবে। উইলসন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান জেনারেল আসিম মনিরকে উদ্দেশ্য করে লেখা পৃথক চিঠিতে এ আহ্বান জানান। প্রতিবেদন অনুযায়ী মার্কিন কংগ্রেসম্যান তার চিঠিতে ইমরান খানের কারাবাসকে অন্যায়ভাবে আটক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, গণতন্ত্র তখনই কার্যকর হয় যখন রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে পরাজিত করা হয়, কারাগারে ঢুকিয়ে নয়। তার মতে, পাকিস্তানের সেনাবাহিনী গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করছে এবং এভাবে একটি রাষ্ট্রকে মূলত দুর্বল করা হয়। উইলসন আরও বলেন, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনের সঙ্গেও এ বিষয়ে আলোচনা করবেন। উইলসন এর আগে মার্কিন কংগ্রেসের সভায় বলেন, পাকিস্তানের সামরিক বাহিনী গণতন্ত্রকে দুর্বল করছে, আর ইমরান খানকে কারাগারে আটকে রাখা এর সবচেয়ে বড় উদাহরণ। তার মতে, পাকিস্তানের উচিত ইমরান খানকে মুক্তি দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করা। এই বক্তব্যের সময় তিনি উত্তর কোরিয়া, ইরান, রাশিয়া ও চীনের নেতাদের ছবি দেখিয়ে পাকিস্তানের বর্তমান পরিস্থিতির সঙ্গে তুলনা করেন। এদিকে উইলসনের এই বক্তব্য
পিটিআই সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে, যারা ইমরান খানের মুক্তির পক্ষে সোচ্চার রয়েছেন। তবে সমালোচকদের মতে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক বরং সামরিক শাসনামলেই বেশি ঘনিষ্ঠ হয়েছে এবং গণতান্ত্রিক শাসনামলে কিছু ক্ষেত্রে সম্পর্ক শীতল ছিল। এখন দেখার বিষয়, মার্কিন প্রশাসনের পক্ষ থেকে দেওয়া এই চিঠি ও বক্তব্যের কী প্রতিক্রিয়া আসে এবং পাকিস্তান সরকার কী প্রতিক্রিয়া দেখায়।